This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামকেই আমরা আবাহন করছি এই অলঙ্কার গ্রামে। শিশু রামলালার বিগ্রহ, যে অর্চন বিগ্রহ, সেই বিগ্রহটি আনা হয়েছে দক্ষিণ ভারত থেকে আনার পর সেই বিগ্রহটি কলকাতা এসে তার পূজা অভিষেকাদি হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, কোনো ব্যক্তি যদি তার জমি বা কেউ কারুর কোনো সংস্থার জমিতে কেউ কোনো ধর্মস্থান করেন, করতেই পারেন। সরকারি জায়গায় জবরদখল করে করবেন না, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। তো বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? কেউ মসজিদ বানাবে, কেউ মন্দির বানাবে, আর বেকার ছেলেমেয়েরা মন্দিরের মসজিদের সিঁড়িতে বসে পাটি নিয়ে ভিক্ষে করবে। এটাই হবে, এটাই সরকারের কাজ। ওনারা যদি কাল সন্ধ্যা অবধি আমাকে কমিউনিকেটেড করতেন বা আমাকে ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপ কলে বলতেন যে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের এই রাম মন্দির যে ট্রাস্ট থেকে শিলান্যাস হচ্ছে তার পক্ষ থেকে আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি উপস্থিত থাকুন। আমি বলছি আপনাকে, আমি কোনো কথা বলে সেইখান থেকে পিছু হটি না, আমি নিশ্চয়ই যেতাম বা ওই রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকতাম। দীর্ঘদিন ধরে গোটা দেশ জুড়ে রাম মন্দির স্থাপনা নিয়ে রাজনীতি হয়েছিল, এমন চর্চা বারংবার হয়। 26-এর ভোটের আগেও পশ্চিমবঙ্গেও কি সেই একই চিত্র? অন্তত সেই চর্চা অনেক বেশি জলবাতাস পেয়েছে। তার কারণ রাম মন্দির প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি, আজ বুধবার, সাগরদিঘিতে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট যেমনভাবে তারা রাম মন্দিরের সূচনা করলেন, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট করে দিলেন 6ই এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামে তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। আর বাবরি মসজিদ তৈরির কথাও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন। আর এরপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তাহলে 26-এর ভোটে এ রাজ্যে কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রধান অস্ত্র হতে চলেছে তৃণমূল এবং বিজেপির কাছে? যদিও বিজেপি নেতৃত্বের দাবি ধর্মীয় মেরুকরণের রাজনীতি তারা করে না, তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টি বিজেপির কোর্টে দিকে ঠেলে দিয়েছে। আর এরই মধ্যে চর্চা চলছে যে যাই বলুক না কেন, আদতে মন্দির মসজিদের রাজনীতিতেই হয়তো শান দিচ্ছে তৃণমূল এবং বিজেপি। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।